এইটা তো আশা করতেছি না, মনে করে যে আমার তো আশার শেষ নাই। আমরা প্রতি আবার 4টা করে মোটামুটি 10 লাখ 11 লাখ একটা এরকম একটা আশা। 4টা 11 লাখ? হ্যাঁ 4টা একসাথে বেচতে চান নাকি? কাস্টমার একসাথে সমস্যা নেই। একসাথে। আর সিঙ্গেল হলে সিঙ্গেল? সিঙ্গেল। সিঙ্গেলে যদি হয় তাহলে এটার দাম আপনি সিঙ্গেল কেমন আশা করতে? এক একটা এক এক দাম পড়বো। ফিরে আবার একটু আইডিয়া, একটু এক একটা এক এক দাম হলে মনে করেন যে 4টা সমান না, একটু ছোট বড় একটু কম বেশ আছে, একটু কম বেশ ওই হিসেবে মনে করেন যে দাম একটু স্টক করে। আচ্ছা, বাজে খাবার খাওয়া হইলে পরে পুরো অনেক স্টক করে। আচ্ছা, ওই বাজে খানা খাই যে করতে খা ওইগুলো স্টক করে আটার ভিতরে, গরমের ভিতরে যায়। আচ্ছা, মানে বাজে খাবার দিলে স্টক করবে, তারপরে হাঁপাবে, রোদের মধ্যে হাঁপাবে। হ্যাঁ, আচ্ছা, এইটা তার প্রমাণ আর কি। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বলছেন যে আপনার গরুগুলো মাশাআল্লাহ সুস্থ রয়েছে। দর্শক দেখাই যাচ্ছে আসলে সুস্থ এবং শাহিওয়াল জাতের দেশি গরু, এগুলা একদম পিওর দেশি গরু, অরিজিনাল দেশি, এগুলা অরিজিনাল দেশি গরু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, আমরা চলে আসছি চর দুর্গাপুর জয়মণ্ডপ সিংগাইর মানিকগঞ্জ, একদম প্রত্যন্ত গ্রামে। গ্রামের মানুষগুলো কৃষিকাজের পাশাপাশি 4টি-5টি করে গরু লালন পালন করে, ঈদকে টার্গেট করে। তো আজকেও আমরা চলে আসছি সেই গ্রামে, সেরকম একটি প্রতিবেদন তুলে ধরার জন্য। আমরা দেখতে পাচ্ছি 4টি বা 5-6টি গরু রয়েছে, তার মধ্যে 4টি হলো ষাঁড় গরু আর গাভী গরু। তা আমরা জানবো এই কৃষকের কাছ থেকে যে কতদিন গরু লালন পালন করেন এবং এই 4টি গরু নিয়ে আসন্ন 2024 কুরবানি উপলক্ষে কেমন আশা করতেছেন সেগুলো বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা একটু শুরুতে পরিচয় হয়ে নিই, তারপরে বাকি কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ইনশাআল্লাহ ভালো। কি নাম আপনার? আব্দুল মালিক। আব্দুল মালিক। জি। আপনার গ্রামের ঠিকানাটা বলবেন শুরুতে একটু। আমার গ্রামের ঠিকানা হলো চর দুর্গাপুর। চর দুর্গাপুর? চর দুর্গাপুর। কিভাবে আসবে? ঢাকা থেকে কেউ আসতে চাইলে কিভাবে আসবে? ঢাকা থেকে আসতে হইলে ওই হেমাদপুর থেকে জয়মন্টপ আসতে হয়, নামতে হইব। জয়মন্টপ থেকে ওই গরুর হাট আছে, গরুর হাট খোলাই থেকে যে কোনো মানুষের কইলে যে চর দুর্গাপুর আমি যাবো। আচ্ছা, যে কোনো গাড়িতে নিয়ে চর দুর্গাপুর পৌঁছে দেবে। জি। আচ্ছা, আমরা যে কয়েকটি গরু দেখতে পাচ্ছি, আর প্রতি বছরে কি গরু লালন পালন করেন ঈদকে টার্গেট করে? না, প্রতি বছরে আমি। প্রতি বছর লালন পালন করেন? হ্যাঁ, প্রতি বছরই। কয়টা করে গরু পালেন প্রতি বছর? আমি প্রতি বছর গরু ওই যে 6টা 7টা। 6টা 7টা? জি। এবার কয়টি দেখতেছি? 4টি? না, এবছর গরু আছে 6টি আছে। 6টি? যেমন আমার ঘরে জায়গা হয়তো কম দিয়ে কম হয়ে দিলে অন্যখানে রাখছি ফিরে গরু। ও আচ্ছা, অন্যখানে রাখছেন। জি। আচ্ছা আচ্ছা, গরু পেলে কি লাভ হয়? এখন প্রথমে মনে করেন যে লাভের ভিতরে হচ্ছে সীমিত আসে, মানে গরুর বাজার ওইভাবে তো পাওয়া যায় না। গরুর বাজার পাওয়া যায় না যেভাবে গরু কিনা যে দামে, ওই তুলনায় গরু কিন্তু বিক্রি করার সময় দামটা পাওয়া যায় না। দাম পাওয়া যায় না? না। আচ্ছা, তারপরেও পালতে হয় না? তারপরে পালতে হয় না, কি করবো, কৃষি কাজ করি তো, বুঝছেন। এনে কৃষি কাজ করি, কৃষি হিসেবে এখন না পাইলে তো উপায় নাই। আচ্ছা, আমরা যে গরুগুলো দেখতেছি খুবই সুন্দর গরু, খুব চয়েসফুল গরু এগুলা। এই গরুগুলোকে খাবার দাবার কি দিচ্ছেন প্রতিদিন? গরুর খাবার দেওয়ার ভিতরে হলো আমি ওই গমের ছাটি, তারপরে ওই যে পায়রা ভাঙে আনছি, আবার সোলার ভুসি, এইগুলো। সোলার ভুসি? জি। আচ্ছা আচ্ছা, আমি কোনো অন্য কোনো ওই যে বাজে খানা খাবার লেগে গরু আমি দিই আর কি। বাজে খাবার দেন না? না। আচ্ছা, হয়তো দেখা গেছে কি যে অনেক ফিট খাওয়া, এটা সেটা আবি যাবি খাওয়া, আমি ওই সমস্ত কোনো কিছু খাওয়াই না গরু। বাজে খাবার যে দেন না, আমরা কিভাবে বুঝবো যে বাজে খাবার দেন না? হ্যাঁ, সেটা ঠিক। এটা নমুনা হলো, হ্যাঁ বলেন, বাজে খাবার দিলে পরে সেই গরুর অনেক সময় অনেক সমস্যা দেখা দেয়। আচ্ছা, এই কারণে কিন্তু আমরা ওইটা আমরা ই করি না। অনেক সময় গরু স্টক করে। আচ্ছা, বাজে খাবার খাওয়া হইলে পরে গরু অনেক স্টক করে। আচ্ছা, ওই বাজে খানা খাই যে করতে খা ওই গরু স্টক করে আটার ভিতরে, গরমের ভিতরে যায়। আচ্ছা, মানে বাজে খাবার দিলে স্টক করবে, তারপরে হাঁপাবে, রোদের মধ্যে হাঁপাবে। হ্যাঁ। আচ্ছা, এইটা তার প্রমাণ আর কি। জি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বলছেন যে আপনার গরুগুলো মাশাআল্লাহ সুস্থ রয়েছে। দর্শক দেখাই যাচ্ছে আসলে সুস্থ এবং শাহিওয়াল জাতের দেশি গরু, এগুলা একদম পিওর দেশি গরু, অরিজিনাল দেশি, এগুলা অরিজিনাল দেশি গরু। আচ্ছা, তারপর এইগুলো গোসল করান কয়বার প্রতিদিন? প্রতিদিন সীমিত একবার করাই, হয়তো একবারই করার কাছে গোসল একবারই করান যায় না? আচ্ছা, আর কাঁচা ঘাস তো পর্যাপ্ত দেন না? কাঁচা ঘাস খাওয়াই। কাঁচা ঘাস? অসুখ বিসুখ হয় না গরুগুলোর? না, আল্লাহ তাআলা গরু কোনো অসুখ বিসুখ আল্লাহ করলে পরে নাই, হয় না? না। আচ্ছা, যাক মাশাআল্লাহ।
এমনি কি কোনো টিকা বা ভ্যাকসিন ট্যাকসিন দেন? না, কোনো ভ্যাকসিন কোনো কিছু দিচ্ছি না। কোনো কিছু দেন না, না? কোনো কিছু দিই নেই। আচ্ছা, তা আমরা একটু গরুটা দেখে, এই যে শুরুতে এই গরুটা দেখতেছি, এইটার আনুমানিক ওজন কতটুকু হতে পারে? ফুল বডি, হ্যাঁ, ফুল বডি মনে করেন যে 9 মন হইব। 9 মন, 9-10 মন হইব, 10 মন। 10 মন। জি। ঈদ আস্তে আস্তে তো আর একটু বাড়বে। আর একটু বাড়বে। আচ্ছা, তাহলে তো মাংস যদি ফুল বডি 9.5 বা 10 মন হয়, তাহলে তো মাংস আপনার 6.5-7 মন হবে নাকি? হ্যাঁ, জি, 7 মনের কাছাকাছি যাবে। 7 মন হবে। আচ্ছা, তা এইটা কেমন দাম আশা করতেছেন আপনি কুরবানি উপলক্ষে? এটা তো আশা করতেছি না, মনে করে যে আমার তো আশার শেষ নাই। আমরা প্রতি আমার 4টা করে মোটামুটি 10 লাখ 11 লাখ একটা এরকম একটা আশা। 4টা 11 লাখ? হ্যাঁ, 4টা মানে 11 লাখ। একসাথে বেচতে চান নাকি? কাস্টমার একসাথে সমস্যা নেই। একসাথে। আর সিঙ্গেল হলে সিঙ্গেল? সিঙ্গেল সিঙ্গেল। সিঙ্গেলে যদি হয় তাহলে এটার দাম আপনি সিঙ্গেল কেমন আশা করতেছেন? এক একটা এক এক দাম পড়বো ফিরে আবার। একটু আইডিয়া। একটু এক একটা এক এক দাম হলে মনে করেন যে 4টা সমান না, হ্যাঁ, একটু ছোট বড় একটু কম বেশ আছে। একটু কম বেশ ওই আছে। হিসেবে মনে করেন যে দাম একটু কম বেশ। সেটা একটু ধারণা দেন, যে মানে ক্রেতা যদি আসে আসলে, তারা তো দেখা যাচ্ছে একটু ধারণা না পেলে আসবে না। জি জি জি। সেক্ষেত্রে এটা কেমন দাম হতে পারে বলে আপনার ধারণা? মানে সিঙ্গেল হলে ব্যাঙ্গে ব্যাঙ্গে যদি হয় তাহলে মনে করেন যে বলে একটা একটা আর ওই পাশের একটা, ওই 3টা মনে করেন যে এই 2.5 লাখ করে 3.5 লাখ করে হইলে পরে। আচ্ছা, 2.5 থেকে শুরু, 2.5 এর উপরে নাকি? হ্যাঁ, 2.5 আর নিচে আসা যাবে না? না না না। আচ্ছা, মানে 2.5 ভাঙা যাবে না? না, 2.5 ভাঙা যাবে না। তাহলে কি লস হবে? 2.5 ভাঙলে পরে ওই লস হবে না, কিন্তু ব্যবসা কিছু থাকবো না। কিছু থাকবে না। জি। আচ্ছা আচ্ছা। আর মানে আর শেষেরটা কি বললেন? শেষেরটা? আর এই মাঝখানেরটা, মাঝখানেরটা এটা মনে করেন যে হয়তো এই 2.5 ভাঙা হয়তো 1,000 কম বেশি আলাদা হিসেব। এটা ভাঙা যাবে? ওইটা ভাঙা যাবে। আর বাকি 3টা না, ভাঙা ভাঙা যাবে যাবে না। আচ্ছা, তো যদি 4টাই একসাথে কেউ নেয়, সেক্ষেত্রে তাদের জন্য কোনো ছাড় আছে কিনা? 4টে জায়গা একসাথে নেয়, অবশ্যই কিছু ছাড়া আছে। কিছু ছাড় আছে না? কিছু ছাড়া আছে। আচ্ছা, কিছু কিছু মানে কিছুটা কি বলতে বোঝাচ্ছেন আপনি? কিছু বলতে হলে মনে করেন যে হয়তো দেখা গেছে 4টে গরুর দাম আমি বললাম যে 10 থেকে 11, হ্যাঁ, হয়তো এসে বললো ভাই আমি 20,000 দিলাম না 10,000 দিলাম, ওটা আলাদা হিসেব। মানে ওই হিসেবে একটু ছাড় আছে আর কি। মানে একটু আলোচনা সাপেক্ষে। জি। আচ্ছা, এই যে এই গ্রামে, প্রত্যন্ত গ্রামে ক্রেতা কি আসে আসলে, নাকি হাটে নিয়ে যান গরু? না, আসে খুব কম। কম? খুব কম আসে। জানেন না তো যে এই গ্রামের মধ্যে গরু পালতেছেন? জানেন না, এইরকম মনে করেন যে এই আপনি অবশ্যই আসলেন এক বেলা, গেল বার কি তার আগের বার আবার অনেক বড় গরু ছিল, অনেক বড় গরু ছিল। ওই একবার আসছিল একটা লোক, এই যে মনে করেন যে সপ্তাহ খানি আগে, ওই সময় মনে করেন যে ওইভাবে ইয়ে হয় না আর কি, প্রচার হয় নাই। প্রচার না হওয়াতে ওই একটা লোক আসছিল, একটা কাস্টমার আসছিল আপনার ওই যে থেকে ওই কেরানীগঞ্জ থেকে, যেমন তার সাথে আমার একটা দামে একটা ইয়ে হয় নাই, মিল হয় নাই। আচ্ছা, এবার কেমন আশাবাদী আপনি এই কয়েকটি গরু নিয়ে? এবার আশাবাদী রইলে মনে করেন যে ওই বললাম যে 10-11 এরকম একটা আশাবাদী, যে 10-11 লাখ টাকা আর কি আমার একটা আশাবাদী আর কি। আচ্ছা, মানে 10-11, 10-এর নিচে সম্ভব না? না। আচ্ছা, তো দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? হ্যাঁ, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? না, দেশবাসীর উদ্দেশ্যে বলার ভিতরে লোক মনে করেন যে আমরা যারা কৃষি কাজ করি আমাদের এলাকার দেশের ভিতরে সবাই কিন্তু আমরা হয়তো 2টা 4টা 1টা 5টা 10টা করে গরু সবাই চাষ করতেছি। তো এই হিসেবে মনে করেন যে আমাকে দেশের ওইভাবে ফাঁকের একটা লোক আসে না, মানে রাস্তাঘাটের কারণে অনেক মনে করেন দূর দূরান্ত থেকে লোক আসে, একটা ইচ্ছুক না, মানে রাস্তা ভালো না এই হিসেবে, ঠিক আছে। তারপর আমাদের দেশের সবাই আল্লাহ খুব খাইয়ে পিনতে চলে ফিরে খুব শান্তিতে, আমরা খুব শান্তিতে বসবাস করতেছি বর্তমান। যাক, তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার গরু কাটাও খুব ভালো লাগছে। আশা করি যে ক্রেতারা আসবেন এবং আপনার যে আশা করে রয়েছেন এই 4টি গরু নিয়ে কুরবানি উপলক্ষে, আমাদের আশীর্বাদ রইলো যে আপনার আশা পূর্ণ হয়। তো ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ, দোয়া রাখেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।